তুমি কি কখনো শুনেছো স্টক মার্কেট মানে জুয়া, অথবা ওসব করে কি সব টাকা উড়ে যায়? কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো, যদি এইটা সত্যিই জুয়া হয় তাহলে বড় বড় লোকেরা কোটি কোটি টাকা এইখানে কেন রাখে? আর যদি জুয়া না হয় তাহলে তুমি এখনও কেন বাইরে দাঁড়িয়ে আছো? আজকের ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ তুমি বুঝবে স্টক মার্কেট তোমাকে গরিব বানাবে নাকি ধনী, সেটা পুরোপুরি তোমার হাতে। আর ভিডিও শেষে আমি এমন একটা সত্যি বলবো যেটা জানলে তুমি আজ থেকেই তোমার টাকা নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করবে। ভুল ধারণা কোথায় আসে? ধরো তোমার এক বন্ধু আছে, সে হঠাৎ 10,000 টাকা নিয়ে স্টক মার্কেটে ঢুকলো, দুদিনে 15,000 টাকা বানালো, তারপর লোভে সব টাকা হারিয়ে ফেললো। তারপর সে কি বলবে? স্টক মার্কেট মানে জুয়া। কিন্তু একটা প্রশ্ন, সে কি ইনভেস্ট করেছিল নাকি গ্যামলিং করেছিল? ডিফারেন্সটা একটু বুঝতে হবে। গ্যামলিং মানে আন্দাজে টাকা লাগানো, ইনভেস্টিং মানে হিসাব করে টাকা লাগানো। তাহলে সমস্যাটা কোথায়? মার্কেটে না, মানুষের মাইন্ডসেটে। তুমি কি নিজে কখনো শুধু টিপস শুনে টাকা লাগিয়েছো? গ্যামলিং বনাম ইনভেস্টিং। চলো একটা খুব সহজ উদাহরণ দিই। জুয়া, তুমি জানো না কি হবে, তুমি কন্ট্রোল করতে পারো না, তুমি শুধু ভাগ্যের ওপর নির্ভর করো। স্টক মার্কেট, সঠিকভাবে তুমি কোন কোম্পানির রিসার্চ করো, তুমি সময় দাও, তুমি রিস্ক ম্যানেজ করো। তাহলে বলো, এটা কি একই জিনিস? কিন্তু 90% মানুষ স্টক মার্কেটে ঢোকে না জেনে না বুঝে, শুধু দ্রুত টাকা বানানোর লোভে। আর এখানেই শুরু হয় আসল বিপদ, দ্রুত ধনী হওয়ার ফাঁদ। তুমি কি কখনো ইউটিউবে দেখেছো একদিনে 5,000 টাকা ইনকাম, ইন্ট্রাডে করে লাখপতি? এইগুলো তোমার সবথেকে বড় শত্রু, কারণ এইগুলো তোমার মাথায় একটা ভুল ধারণা ঢুকিয়ে দেয় স্টক মার্কেট মানে দ্রুত টাকা। রিয়েলিটি চেক দিচ্ছি একটা, স্টক মার্কেট থেকে দ্রুত টাকা আসে কিন্তু সেটা দ্রুতই চলে যায়। সত্যি হলো ওয়েলথ তৈরি হয় ধীরে, কনসিস্টেন্সি দিয়ে। যারা ধনী হয়েছে তারা জুয়া খেলে না, তারা ধৈর্য ধরে ইনভেস্ট করেছে। তুমি কি দ্রুত টাকা চাও নাকি সারা জীবনের জন্য ফিনান্সিয়াল ফ্রিডম চাও? ভুল করলে কি হয়? একটা বাস্তব সত্যি বলি, তুমি যদি না শিখে মার্কেটে ঢোকো তাহলে মার্কেট তোমার টাকা নেবে, কারণ মার্কেট হলো একটা ট্রান্সফার মেশিন। যারা জানে তাদের কাছে টাকা চলে যায়। তাই অনেকেই বলে আমি স্টক মার্কেটে টাকা হারিয়েছি, কিন্তু আসল কথা হলো তারা ভুল করেছে, মার্কেট না। যেমন রিসার্চ না করা, প্যানিক সেল করা, লোভে ওভার ট্রেড করা, এগুলো কি জুয়া না? এখন প্রশ্ন, তুমি কি স্টক মার্কেট জুয়া থেকে সুযোগে পরিণত করবে? 3টে সিম্পল রুল মনে রাখো। নলেজ ইজ পাওয়ার, আগে শিখো তারপর টাকা লাগাও। লং টার্ম মাইন্ডসেট, রাতারাতি নয়, সময় দিয়ে গ্রো করো। রিস্ক ম্যানেজমেন্ট, সব টাকা এক জায়গায় লাগিও না। এই 3টে ফলো করলে স্টক মার্কেট তোমার জন্য জুয়া নয়, একটা ওয়েলথ মেশিন হয়ে যাবে। এখন সেই সত্যটা বলে যেটার জন্য তুমি এতক্ষণ অপেক্ষা করছিলে, স্টক মার্কেট নিজে কখনো জুয়া নয়, মানুষ এটাকে জুয়া বানায়। একই জিনিস, কেউ লস করে আবার কেউ কোটি টাকা বানায়। পার্থক্যটা কোথায়? মাইন্ডসেট, নলেজ আর পেশেন্সের। তাই সিদ্ধান্ত তোমার, তুমি কি ক্রাউড ফলো করবে নাকি স্মার্ট ইনভেস্টর হবে? যদি তুমি সত্যি টাকা নিয়ে সিরিয়াস হও তাহলে আজ থেকেই মাইন্ডসেট চেঞ্জ করো। কমেন্টে লিখো ইনভেস্টর হব, আর এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুকে যে এখনও ভাবে স্টক মার্কেট মানে জুয়া। গরিবরা ভাবে রিস্ক, ধনীরা দেখে অপরচুনিটি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে জিরো থেকে সেফভাবে স্টক মার্কেট শুরু করবে, স্টেপ বাই স্টেপ। নিশ্চিন্ত।